আজ 7 জুলাই 5 গ্রাম ইনটেক খেলার মাঠে অনুষ্ঠিত হলো না নিজাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। বন্যাপীড়িত মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে পিছিয়ে গেল টুর্নামেন্টের তারিখ। শত শত ক্রীড়ামোদী মানুষ টুর্নামেন্টের অপেক্ষায় থাকলেও শেষ ম্যাচ স্থগিত হয়ে গেল উদ্বোধনী ম্যাচ। ক্রীড়ামোদীরাও মেনে নিলেন আয়োজক সংস্থার সিদ্ধান্ত, কেননা এই মুহূর্তে বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানো উচিত সকলের। তবে বন্ধ হয়ে যায়নি টুর্নামেন্ট। আগামী 15 জুলাই দুটি শক্তিশালী ফুটবল টিমের লড়াইয়ের মধ্য দিয়ে সূচনা ঘটবে টুর্নামেন্টের। এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়ে দিলেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এর পাশাপাশি খেলার চার্ট প্রকাশ করলেন আয়োজকরা। খেলার সূচি অনুযায়ী 15 জুলাই বরাকভ্যালি একাদশ এবং শিবনারায়ণপুর আজাদ ক্লাবের খেলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। 16 জুলাই 5 গ্রাম ইনটেক খেলার মাঠে মুখোমুখি হবে বোয়ালিপাড় একাদশ ও ওয়াইবিসি বদরপুর। 17 জুলাই আলগাপুর একাদশ বনাম গণিরগ্রাম শান্তিপুর ইয়াংস্টার ক্লাবের লড়াই হবে। 18 জুলাই রয়েছে কারমল বদরপুর বনাম বাটিরকুপা এফসির খেলা। 19 জুলাই বাসাইল একাদশ বনাম দালুগং 5 স্টার আরকে নগরের খেলা। 20 জুলাই হাইলাকান্দি একাদশ ভার্সেস এসকে আরবিআই শিলচরের খেলা। 21 তারিখ মুখোমুখি হবে বাউয়ারঘাট হায়দ্রাবাদি বিরিয়ানি ভার্সেস পিএনজি জুনিয়র টিম এবং 22 জুলাই অনুষ্ঠিত হবে হাইলাকান্দি পুলিশ টিম বনাম বাঙ্গাপাড় একাদশ। খেলার এই চার্ট সামনে আসার পর উত্তেজনায় রীতিমতো টকবক করে ফুটছেন ক্রীড়ামোদী মানুষ। তারা অধীর আগ্রহে আগামী 15 জুলাইয়ের অপেক্ষা করছেন, তাকিয়ে রয়েছেন 5 গ্রাম ইনটেক খেলার মাঠের দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ 7 জুলাই প্রতি বছরের মতো 5 গ্রাম ইনটেক খেলার মাঠে হাজী নিজামুদ্দিন চৌধুরী নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বাদ সাধল বন্যার কারণে পিছিয়ে গেল খেলার তারিখ। তাই আগামী 15 জুলাই শুরু হবে বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্টটি। এবার টুর্নামেন্টের পুরস্কারে বড় বদল এনেছেন আয়োজক কর্মকর্তারা। এবার চ্যাম্পিয়ন দলকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে ভূষিত করা হবে। রানার্স আপ দল পাবে 50,000 টাকা। এছাড়া প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচের ব্যবস্থা রাখা হয়েছে সেরা গোলকিপারের পুরস্কারও। সব দিক দিয়ে এবার একটি জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে 5 গ্রাম ইনটেক খেলার মাঠে।